الله أكبر الله أكبر مالك يوم الدين إياك عاجلة نافذة لا يؤمن ولا يؤمن فيها عين جارية ورحمة الله السلام عليكم ورحمة الله আমরা আমাদের পূর্বপুরুষ দাদা বাবারা করে আসছে, আমরা করি, শুধু এটা করে আসছে এই বলে না, এটা যথোপযুক্ত একটা মাসালা, হক মাসালার উপর ভিত্তি করে আমরা ঈদটা করি এবং করে আসছি। এর সাথে আমি আজকে ঈদ করতে পেরে আমি খুব আনন্দিত, আমি খুব স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। খুশির দিন, সবাই মিলে অনেক আনন্দ করি, সবাই মিলে আনন্দ দিয়ে হয়, সবাই মিলে একসাথে ঘোরাফেরা করি, অনেক ভালো লাগে। 48 থেকে 50 বছর যাবত আমরা এইভাবে ঈদ রোজা পালন করে আসছি। তো আমরা যেইভাবে এটা যে করে আসছি, এটা কিন্তু নতুন কিছু না। আসলে হানাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অল ইতিবারু বি আসবাকির রুইয়া, অর্থাৎ সর্বপ্রথম চন্দ্র দর্শন, সর্বপ্রথম দর্শনই ধর্তব্য, সেই অনুযায়ী সারা পৃথিবীতে একই দিন পালন করার কথা। কিন্তু আসলে আমাদের এই ভূখণ্ডে বিজ্ঞানের এত উৎকর্ষতা আগে ছিল না, যে কারণে মানুষ সংবাদ আদান প্রদান করতে পারত না। বিধায় শাফি মাযহাবের তিনটা মতের একটা মত হলো, একই রাষ্ট্রে যদি হয়, রাষ্ট্রভুক্ত যদি হয়, সেই সংবাদ গ্রহণযোগ্য, এর বাইরেরটা গ্রহণযোগ্য নয়। এই মতটা আমাদের এই দেশের, এই ভূখণ্ডের আলেমরা তখন পালন করে আসছেন, কারণ সংবাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এখন সংবাদ আদান প্রদানের এই গ্লোবালাইজেশনের সময় প্রতি মুহূর্তে আমরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি। এই সময়ে তো সেই মাসালা কিন্তু পরিবর্তন হয় নাই। হানাফি, মালিকি, হাম্বলি এবং শাফি মাযহাবেরও একটা মত যে পৃথিবীর সর্বপ্রথম দর্শনই গ্রহণযোগ্য। সেই অনুযায়ী, অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্তে যদি চাঁদ দেখা যায় এবং পশ্চিম প্রান্তের মানুষ যদি সেই সংবাদটা পায়, তার জন্য সেইটা আমল করা ওয়াজিব হবে। ওয়াল ইতিবারু বি আসবাকির রুইয়া, এটাই সর্বসিদ্ধ কথা, এবং ওয়ালাইহিল ফতুয়া, এটার উপরে ফতুয়া, এবং ফতুয়ার সমস্ত কিতাবগুলো একই কথা বর্ণনা করে গেছেন, এর ব্যতিক্রম কোনো নাই। তো আমরা যেটা করছি, এটা আমরা একেবারে হানাফি, মালিকি, হাম্বলি মাযহাব অনুযায়ী করছি, এবং এই যুগে এসে, বিশেষ করে এই বিজ্ঞানের যুগে এসে, এটা আরও এত সহজ হয়ে গেছে যে মানুষ এখন প্রতি মুহূর্তে সারা পৃথিবীর সংবাদ গ্রহণ করতে পারছে। এই সময়ে তো শাফি মাযহাবের একটি মাসআলা, যেটা ওজরের কারণে দেওয়া হয়েছিল, সেটা পালন করার এখন আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। তো ইনশাল্লাহ আমরা আল্লাহর দরবারে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে যতদিন বেঁচে থাকি, যাতে এইভাবে ঈদ করে যেতে পারি, এবং এই জামাত যাতে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।